সোয়াবিন দিয়ে পটল আলু দিয়ে তরকারি করার জন্য আমি আলু পটলটাকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার সোয়াবিনটার মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো হলুদ নুন দিয়ে এটাও মাখিয়ে নেব। সোয়াবিনটা প্রথমে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটা একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে আমি গোলমরিচের গুঁড়ো নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এখানে টমেটো কেটে রেখেছি, আর এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর আদা বাটা, এটাকে একটু জলে ভিজিয়ে রেখেছি। আমরা আগে পটলগুলো ভেজে নেবো, এক এক করে পটল আলু এগুলো ভেজে নেব। এবার পটলগুলো একটু লাল লাল করে ভেজে নেব, নিয়ে তারপরে আলুগুলো। এবার পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলে আলুগুলোও ভেজে নেব। এবার আলুগুলো তুলে নিচ্ছি। তেলটার মধ্যে সোয়াবিনটা ভেজে নেব। সোয়াবিনটা পরে ভাজলাম, কারণ সোয়াবিন তেলে দিলে পরে তেলটা টেনে নেয়। সোয়াবিন ভাজাটা তুলে নেব। শুকনো লঙ্কা জিরে আর এই তেজপাতাটা ফোড়ন দেব তেলের মধ্যে। এবার টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো নরম হওয়ার জন্য সামান্য একটু নুন দেবো। তরকারিতে দেওয়ার জন্য যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো। এক চামচ হলুদ দেবো। এক চামচ নুন দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। চিনি বলে আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে একটু জল দিচ্ছি। চিনি দিলাম।
আলুগুলো ছেড়ে দেবো। তেল আছে। গুলোও দিয়ে দেবো। এবার পটলগুলো দিয়ে দেবো। এবার ভালো করে কষাবো এটা। এবার জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। গরম মশলা দেবো। ঘি থাকলে ঘিও দিয়ে দিতে পারেন, আমার ঘরে ঘি নেই বলে আমি ঘি দিইনি, শুধু গরম মশলা দিলাম। কাসুরি মেথি থাকলেও দিতে পারেন। সোনার উপর দাম কমেছে।